হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন থেকে চিন্তা করতেছি আপনাদেরকে আর কোনো ভিডিও শেয়ার করব না, বিকজ আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন না। যদিও বা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউস হয়। সো অনেক আলসেমির কারণে হচ্ছে যে একদম কমেন্ট করেন না, একদম শেয়ার করেন না। সো আমার ভিডিওটা যদি আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন, তাহলে হচ্ছে যে আমি অনেক অনেক বেশি আপনাদের সাথে এরকম ভিডিওগুলো শেয়ার করব, আপনাদেরও হেল্প হবে অনেক। আজকে হচ্ছে আমার একটা ব্রাইড ছিল, আমি ব্রাইডটা করতেছিলাম। দেন এদিকে হচ্ছে যে আমার একটা স্টুডেন্টে নেইলসগুলো ঠিক করতেছিল না, মানে নেইলস পরার পরে হচ্ছে নেইল পলিশ দিতেছিল আর কি। যদিও বা আমার ক্লায়েন্টটা মেহেদিটা বাড়ি থেকে পরে আসছে, বাসা থেকে পরে আছে আর কি, মোটামুটি সুন্দরই হয়েছে। সো আমার ব্রাইডটা অনেক বেশি মেকআপ করার পর অনেক বেশি কিউট লাগতেছিল, যেটা হচ্ছে আমি মেকআপে সচরাচর আমার সাথে হচ্ছে যে আমার ক্যামেরাটা এমন হয়ে গেছে, বাস্তবে দেখতে যেমনটা হয় আমার ব্রাইডগুলো, ছবি তো ওই লোকটা আসে না। যদিও ওরা আমাকে, আমি যখন ফেসবুকে পোস্টটা করি, ওরা হচ্ছে যে আমাকে ইনবক্স করে বলে, আপু আমার মানে আমার পিকচারগুলো একদম ভালো আসে নাই। যদিও বা আমাকে বাস্তবে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, আমাকে সবাই বলতেছিল। এদিকে হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম কী ধরনের আই লুক করবো। যদিও আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করছিলাম আপনার কোনো পছন্দ আছে কি না। আসলে আপুটা হচ্ছে এত বেশি শান্তশিষ্ট ছিল, ওনার কোনো পছন্দ থাকবে না সেটা আমি জানতাম। আমি হচ্ছে আমি নিজের মতো করে একটা লুক দিছিলাম। যদিও বা এটা হোয়াইট কালারের গ্লিটার দিয়ে মানে কাটপিস আকারে করছিলাম। সো ওনাকে আমার ফার্স্টে ইচ্ছা করছিল একটা সিম্পল আই লুক দিই, পরে ভাবতেছি না একটা গর্জিয়াস আই লুকে দিব। সো কিছু কিছু লোক আসছে, যদিও সিম্পল করে তাহলে এগুলো অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, দেখতে অনেক বেশি মানে গর্জিয়াস দেখায়। সো এদিকে হচ্ছে ওনার প্যাকেজটা ছিল নর্মাল একটা প্যাকেজ। সো নর্মাল প্যাকেজটা থাকলেও আমি যেটা করি, আমি হচ্ছে যে নর্মালভাবে দেওয়ার চেষ্টা করি না, কারণ আমি আমার বাজেট যতই হোক না